ছোট্ট একটা ড্রাম দিয়ে আম পাড়ার যন্ত্র তৈরি করে ফেলতেছে, যেটার মাধ্যমে খুব সহজে আম পেড়ে ফেলতেছে। তো সেম জিনিসটা আমি তৈরি করে দেখবো যে আসলে কি এই যন্ত্রের মাধ্যমে কি আম পাড়া সম্ভব কিনা, কাঁচা এবং কি পাকা। তো আমি ওদের মতো সেম সেম এই যে এটা কেটে ফেলছি রাউন্ড করে, এবং কি এই যে একটা কোনা কোনা বের করছি, এটার মধ্যে আমের যে ইয়াটা আটকাবে, টান দেওয়ার সাথে সাথে আমটা এই যে ড্রামের ভিতর পড়ে যাবে। তো দেখা যাক আসলে কি এটার মাধ্যমে আম পাড়া সম্ভব কিনা। তো আমি এই যে একটা বড় লাঠি নিয়ে নিছি। তো আমি এই যে লাঠিটাকে এখানেও আরেকটা ফুটো করে দিছি, লাঠিটাকে এই যে ড্রামের ভিতরে ঢুকিয়ে আমি স্ক্রু লাগাই দিব। তো ওরা যেভাবে বানাইছে সেম আমি ঠিক এভাবে বানাবো। তো আমি এই যে মাথার মধ্যে একটা স্ক্রু লাগাই দিব। তো আমি এই যে লাঠির মাথার মধ্যে একটা স্ক্রু লাগাই দিছি, যাতে আমকে টান দেওয়ার সাথে সাথে এটা খুলে না আসে। আর এখানে আমি এই যে ড্রাম ধরার যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে এই যে জিয়া তার দিয়ে টাইট করে লাগাই দিছি। তো এটা কিন্তু অনেক মজবুত হয়ে গেছে, আমি লাঠি লাড়লেও কিন্তু এটা নড়বে না। তো আমি ওই যে গাছে দেখাও ওই যে ফাঁকা আম এবং কি দূরে ফাঁকা আম, তো আমি দুইটাই ফেরে দেখবো যে এটার মাধ্যমে কি আম পাড়া সম্ভব কিনা। দেখো এটা কিন্তু অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, তো আমি এই যে কাছে যেটা আছে এটা পারবো। জুম করো, দেখো এই আমটা কিন্তু পাকা। তো আমি এই যে ড্রামের ভিতরে ঢুকালাম এবং ট্যাঙ্কটার মধ্যে আটকালাম, দেখো লাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে আসছে। এই যে আমটা, বাহ, কোনো প্রকার ফাটেও নাই, কিছু হয় নাই, ডিরেক্ট আমার হাতে চলে আসছে। এবং কি আমি এই যে অনেক দূরে আছে এগুলা, আমি এই যে দূরের গুলা নিব, এই যে দূরের গুলো নিব, এই যে নিলাম ভিতরে। এই যে দেখো কত দূর থেকে আমি এই যে লাঠির মাধ্যমে আমটাকে নিয়ে আসলাম। তো এই যে দেখো পাকা এবং কি কাঁচা এই যন্ত্রের মাধ্যমে কিন্তু খুব সহজে আম পাড়া সম্ভব।